সম্পর্ক জুড়ে যাবে। ঋষিমুনিরা স্বপ্ন দেখেছিলেন বেদ ও পুরাণকে পৃথিবী গ্রহণ করেছে, যেখান থেকে আমাদের নাট্যশাস্ত্র রচিত হয়েছিল। ভরতমুনি নাট্যসূত্র রচনা করেন। আঙ্গিক বাচিক আহার্য সাত্বিকম, এটাই হচ্ছে আমাদের বসুধৈব কুটুম্বকম। আরে শোনো দাদা, শোনো দিদি, আরে শোনো দাদু, এই নাটকটি বড় আশ্চর্য জাদু। জাদু তো চোখের ধাঁধা, নাটক ধুয়ে ফেলে চোখের ময়লা। জাদু? হ্যাঁ, জাদু মানে নাটক একটা জাদুই তো বটে। আপনি কি বলতে চান? এই নাটকের অনেক আকর্ষণ আছে। আর একটা আসল কথা কি জানো, কল্পনার এই জাদুগিরি আমাদের এই ভারত থেকে শুরু হয়েছিল। আজ থেকে প্রায় 2500 বছর আগে আমাদের দেশের মানুষ অন্যান্য দেশের মানুষ যখন ভয়ে ভয়ে গুহার মধ্যে লুকিয়ে লুকিয়ে থাকতো, তখন আমাদের এখানে নাটক নিয়ে খেলা করা হতো। আর একটা আসল কথা কি জানো, এই নাটকের উৎপত্তি কোথা থেকে? কোথা থেকে? নাট্যশাস্ত্র মানে পঞ্চবেদ। পঞ্চম বেদ? 4 বেদের সম্পর্কে তো শুনেছি, কিন্তু কোনোদিন পঞ্চম বেদের কথা তো শুনিনি। শোনাচ্ছি, এই আপনাদের মতো মানুষদের জন্যই তো আমাদের দেশের সভ্যতা সংস্কৃতি সবকিছু পিছিয়ে গেছে। ভাষণ নয়, পঞ্চম বেদের সম্পর্কে বলো। চতুর্থ বেদ অথর্ববেদ পর্যন্ত আস্তে আস্তে আমাদের পূর্বপুরুষরা ম্যাথমেটিক্স, সায়েন্স, সার্জারি, মেডিসিন, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি সব বিষয়ে জেনে গেছিলেন। তাই তো আমাদের দেশই প্রথম জিরোর কথা বলেছিল। পৃথিবীর ভূগোল অর্থাৎ পৃথিবী গোলাকার, গ্রহ 9টি, সূর্যের চারিদিকে ঘুরতে থাকে, ইত্যাদি ইত্যাদি সবকিছু তো আমরাই উপহার দিয়েছি পৃথিবীকে। পঞ্চম বেদ কে লিখেছেন? আমাদের দেশে ভরতমুনি নামে একজন ঋষি ছিলেন, তিনি নাট্যশাস্ত্র রচনা করেন। নাট্যশাস্ত্রের অর্থ হলো ডিসিপ্লিন, লিটারেসি, অর্গানাইজেশন। অর্থাৎ তখন দেশ ছিল শিক্ষিত মানুষের ভরপুর। তাই তো নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলার মতো বিশ্ববিদ্যালয়গুলি গড়ে উঠেছিল আমাদের এই ভারতে। এখন আমি বুঝতে পেরেছি, কারণ আমরা ধনী ছিলাম, আমাদের জ্ঞান ছিল, তাই আমাদের সোনা পাখি বলা হতো। তখন বাইরে থেকে বিদেশ থেকে মানুষ আসতো পড়তে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে। তাহলে গোলমালটা কখন শুরু হয়েছিল? আজ থেকে প্রায় 400 বছর আগে। কিভাবে? ঐক্যের অভাবে, অখণ্ডতা রইল। তাহলে কি আমরা ওই সুযোগ হারিয়ে ফেলেছি? হ্যাঁ। ভুলটা কি ছিল? নেশা, অহংবোধ ও আসক্তি, পাপ ও আসক্তির মতো কারণে। কারণ তখন একে অপরের সাথে লড়াই করা ইত্যাদি ইত্যাদি বিষয়। আমাদের উচিত এই সব অপকর্ম দূর করে বিশ্বকে, মানুষকে শক্তিশালী করতে। ব্যক্তি শক্তিশালী হলেই পরিবার শক্তিশালী হয়, আর একটা পরিবার শক্তিশালী হলেই সমাজ শক্তিশালী হয়, আর যদি সমাজ শক্তিশালী হয় তখন দেশ শক্তিশালী হয়। মনে পড়ে গেল মোদিজির, পরিবার বলতে মনে পড়ে গেল মোদিজির G20-তে বলেছিলেন যে এক পৃথিবী এক পরিবার, কিন্তু এমন কেন? এটাই তো 1000 বছর আগে মহাপনিষদে বসুধৈব কুটুম্বকমে এই কথাই বলা হয়েছিল যে এক পৃথিবী এক পরিবার। আমি কিছু বলতে চাই। কি বলতে চাও বলো? করোনার সময়কালের সম্পর্কে। করোনার বৈশ্বিক সংকট যখন বৈশ্বিক সংকট গোটা বিশ্বের ওষুধটি তৈরি হয়েছিল ভারতে, ওষুধটি বিনামূল্যে দেওয়া হয়েছিল, যার ফলে মানুষের রক্ষা হয়েছিল। একেই বলে বাঁচতে এবং বাঁচতে দাও। তবে পাখিকে শোনার আবরণীতে নাটকের একটি বড় ভূমিকা থাকবে। দেখুন, আর যখন সারা বিশ্বের মানুষ এক অপরের সাথে লড়াই করতে ব্যস্ত, তখন আমরা ভারতের রঙ্গ মহোৎসবের মাধ্যমে দেশ বিদেশে আলিঙ্গন করেছিলাম, কিন্তু এর মাধ্যমে জ্ঞানের আদান প্রদান এবং সংস্কৃতির আদান প্রদান হয়েছিল। একেই বলে, এভাবে চলতে থাকলে আমরা সোনার পাখি হয়ে যাব। একেই বলা হয় বসুধৈব কুটুম্বকম। বসুধৈব কুটুম্বকমের এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? আবার ফিরে এসেছে আমার সোনার পাখি, ফিরে এসেছে আমার সোনার পাখি। এখন গরিব থাকবে না, বাঁচবে না অত্যাচার। এখন দুঃখের সময় শেষ, সব ভাঙা সম্পর্ক জুড়ে যাবে। আর ফিরে এসো আমার সোনার পাখি, আমি এখন তোমাকে যেতে দেব না। ফিরে এসো আমার সোনার পাখি, এখন আমি সীমান্ত পাহাড়ে দেব, হানাদারদের এখন বসতে দেব না। ফিরে এসো আমার সোনার পাখি। আরে চুপ চুপ, তোরা তো খুব লাফাচ্ছিস। আচ্ছা, কেন বলুন তো?
সোনার পাখি হয়ে ওঠার জন্য কোন কোন বিষয়ে আমরা মানুষকে সচেতন করতে পারি? আমরা মানুষকে সচেতন করতে পারি কন্যা ভ্রূণ হত্যা সম্পর্কে নাটকের মাধ্যমে সচেতন করতে পারি। এটা খুব বাজে বিষয়। এটা খুব বাজে বিষয়। এটা খুব বাজে বিষয়। এটা খুব বাজে বিষয় না, তাই না? কোনটা? হ্যাঁ, পুরুষ পরিবার এটা তো একটু বাজে বিষয় কি না? নারী যদি সহায় হয়। নারী যদি সহায়ক হয় তাহলে পরিবার শক্তিশালী হবে। নাটকের মাধ্যমে আমরা জনগণকে শিক্ষিত সচেতন করতে পারি। এমন অন্যান্য বিষয় কি? মাদকের কারণে। মাদকের কারণে অর্থনৈতিক সামাজিক ও স্বাস্থ্যগত ক্ষতি সম্পর্কে আমরা মানুষকে সচেতন করতে পারি। এরকম ভাবে চলতে থাকলে আমরা একদিন উন্নত ভারতে পরিণত উন্নত হব। ভারত কিন্তু কিভাবে? বিজ্ঞানের জ্ঞান। বিজ্ঞানের জ্ঞান বৃদ্ধি করে নতুন নতুন জিনিস আবিষ্কার করে আমরা মানুষকে সচেতন করতে পারি। তাহলে কি আমরা কি বিজ্ঞানের উপর ভরসা করে সমস্ত কিছু হয়ে যাবে? না না, বিজ্ঞানের উপর ভরসা করে সবকিছু হয়ে যাবে না। আমাদের পূর্বপুরুষরা যেসব জিনিস অবদান রেখে গেছেন, সংস্কৃতি, শিক্ষা, শিল্প, সবকিছুই আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এগিয়ে দিতে হবে। আর এইভাবে চলতে থাকলে আমরা বিশ্বগুরু হয়ে নেতৃত্ব দিতে পারবো। বিশ্বগুরু তোমরা দয়া করে আমাদের এটাও বলে দাও আর কি কি খারাপ কাজ আছে সেগুলো দয়া করে বলুন, যা আমরা নাটকের মাধ্যমে সচেতন করে দূর করতে পারি। আপনারা যা যা খারাপ কাজ দেখতে পান সে সম্পর্কে একটি করে নাটক লিখুন এবং নাটকের মাধ্যমে মানুষকে আনন্দ দিন এবং বিনোদনমূলকভাবে মানুষকে সচেতন করুন। এটা খুব খারাপ কাজ ভাই। এতে নারী পুরুষের সম্পর্কের ভেদাভেদ তৈরি হচ্ছে। আমি কাল নিজেই এর কুফল নিয়ে একটা নাটক শুরু করব। অন্যান্য সামাজিক কুফল যেগুলো সম্পর্কে আমরা মানুষকে সচেতন করতে পারি সেটাও তো বলুন। সেটাও তো বলুন। আরে বাবা, সবকিছু কি আমিই বলবো? আপনারা তো সমাজে বসবাস করেন নাকি? আপনারা বলুন আর কি কি খারাপ বা বাজে কাজ আছে যা নিয়ে আমরা নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারি। আমি বলবো পণ প্রথা। হ্যাঁ ভাই, আমার দিদি তো যৌতুকের জন্য তার শ্বশুরবাড়ির লোক অনেক হয়রানি করে। এই নাটকের মাধ্যমে এই বিষয়ে আমরা মানুষকে শিক্ষিত করতে পারি। কিন্তু কিভাবে এটা তো বলো। আপনি যা কিছু খারাপ দেখতে পান, আপনি যা কিছু খারাপ দেখতে পান সেই সব ব্যাপারে একটি নাটক লিখুন এবং নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করুন। ঠিক বলেছে। পুরুষ ঠিক বলেছে। ঠিক বলেছো। এটা বিনোদনের পাশাপাশি জ্ঞান পাওয়া যায়। বিনোদনের পাশাপাশি জ্ঞানও পাওয়া যাবে। সমাজে শক্তিশালী সমাজ ও দেশ শক্তিশালী হয়ে উঠবে। এবং আমরা একই সোনার পাখি এবং বিশ্বগুরু হব। আবার ফিরে এসো আমার সোনার পাখি, ফিরে এসো আমার সোনার পাখি। এখন কেউ গরিব থাকবে না, বাঁচবে না অত্যাচার। এখন দুঃখের সময় শেষ, জুড়ে যাবে সব ভাঙা সম্পর্ক। ফিরে এসো আমার সোনার পাখি, আমি এখন সীমান্তের পাহারা দেব, হানাদারদের আবার করতে দেব না। ফিরে এসো আমার সোনার পাখি, ফিরে এসো আমার সোনার পাখি। আরে চুপ চুপ, তোরা তো খুব লাফাচ্ছিস। যে কারণে নাটক রচিত হয়েছিল সেই কারণ নিয়ে এগিয়ে গেলে, সেই সব কারণ নিয়ে এগিয়ে গেলে আমরা আবার বিশ্বগুরু হয়ে নেতৃত্ব দিতে পারবো এবং 2047 সালে আমাদের দেশ স্বাধীনতার 100 বছর উদযাপন করতে চলেছে। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে অঙ্গীকার করি যে আমরা উন্নত ভারতের লক্ষ্যে পৌঁছে যাব। আসুন সবাই আমার সঙ্গে বলুন, উন্নত ভারতের লক্ষ্য, উন্নত ভারতের লক্ষ্য, সত্যের প্রতিটি চিহ্ন থেকে মুক্ত, সত্যের চিহ্ন থেকে মুক্ত, ঐক্য ও সংহতি, সংহতি, নাগরিকদের কর্তব্যবোধ, নাগরিকদের কর্তব্যবোধ। পুরো পৃথিবীটাই আমাদের পরিবার। পুরো পৃথিবীটাই আমাদের পরিবার। বন্দে ভারত, বন্দে ভারত, জয় জয় ভারত, জয় জয় ভারত। নমস্কার। ঠিক আছে। ঠিক আছে।